আজ রবিবার 4 জিলহজ। আপনি এই দোয়াটা যদি মুখ থেকে একবারও বের করতে পারেন, আপনার টোটাল লাইফের গুনাহ মুহূর্তের মধ্যে মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আল্লাহ তাআলার ভালো লাগার জিনিস হলো বান্দাকে ক্ষমা করতে পারা। আপনাকে যদি আল্লাহ তাআলা জাহান্নামে দেন, এটা আল্লাহ তাআলার ভালো লাগার জিনিস না, এটা আল্লাহ তাআলার খারাপ জিনিস, বা আল্লাহ তাআলা এটা তিনি পছন্দ করেন না এটা। তাই আপনাকে যদি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, এটা আল্লাহ তাআলার ভালো লাগার জিনিস। তাই আপনি সবসময় এটা ভাববেন যে আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করতে পারলে আল্লাহ তাআলারই ভালো লাগে। আপনি আল্লাহ তাআলার বান্দা। যেমন আপনার ছোট্ট বাচ্চা, 2-3 বছরের বাচ্চা, সে যদি আপনার মোবাইলটা ভেঙে ফেলে বা আপনার ঘরের শোকেসের কাঁচটা ভেঙে ফেলে, আপনি সাময়িকভাবে একটু কষ্ট লাগলেও আপনি কিন্তু তাকে ক্ষমা করে দেন, তার থেকে জরিমানা আদায় করেন না, বা তাকে ঘর থেকে বের করে দেন না, অথচ আপনার অনেক ক্ষতি করেছে সে, ঠিক না? তো আল্লাহ তাআলাও বান্দার গুনাহের কারণে বান্দাকে শাস্তি দিতে চান না, বা বান্দাকে জাহান্নামে ফেলে দিতে চান না। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে চান। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে পারলে আল্লাহ তাআলার ভালো লাগে। আল্লাহ তাআলার একটা কথা হলো, বান্দা তুমি গুনাহ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যাবা, কিন্তু আমি তোমার রব, তোমার মালিক আল্লাহ তোমাকে ক্ষমা করতে করতে কখনোই ক্লান্ত হব না। তাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে এই জিলহজ মাসে বেশি বেশি মাফ চাইবেন, অনেক বেশি ক্ষমা চাইবেন। রব মহান আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি পরিমাণ ক্ষমা করবেন। আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, অতীতে আপনি বেপরদায় চলেছেন, গান বাদ্য শুনেছেন, আপনি টিভি দেখেছেন, আপনি সুদি কারবার করেছেন, আপনি অনেক ফাহিশা কাজ করেছেন, খারাপ কাজ করেছেন, কোনো ব্যাপার না। এগুলো আল্লাহ তাআলার কাছে আপনার এই গুনার কোনো ভ্যালু নাই, কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আপনার কাছে এক গ্লাস পানি আছে। এখন আপনি যদি ভাবেন যে আমি হলাম পানির মালিক, দুনিয়ার সব পানি আমার কাছে, তাহলে বঙ্গোপসাগরে যত পানি, বঙ্গোপসাগর বেচারা কি করলো? তো আপনার কাছে এক গ্লাস পানি আছে বলে এটা যদি আপনি মনে করেন যে সব পানি আপনার কাছে, তাহলে তো এটা বোকামি হবে আপনার। বুঝতে পেরেছেন? তো আমি যেটা আপনাকে বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি ভাবতেছেন যে আমার গুনাহই মনে হয় সবচেয়ে বড় গুনাহ, আমার গুনাহ অনেক বড় হয়ে গিয়েছে। না না, আপনার গুনাহ একদম পুঁটি মাছের মতো না। এক জীবনে আপনি কয়টা গুনাহ আর করেছেন? কোনো এই গুনাহের কোনো অস্তিত্বই নেই। আমি তো একটা কথা বলি, মানুষের গুনাহ অস্থায়ী আর ন্যাক স্থায়ী। গুনাহ এটা পচনশীল জিনিস, আর ন্যাক এটা দিনে দিনে মূল্য বৃদ্ধি পাওয়ার মতো জিনিস। গুনাহ এটা মাছ, মাংস, সবজি, তরকারির মতো, এগুলো রেখে দেবেন, পচে যাবে। এগুলোর যত্ন নিলেও এগুলো পচে যায়। আপনি মাছের যতই যত্ন নেন, ও মাছ পচেই যাবে। আপনি মাংসের যতই খেয়াল রাখেন, ওই মাংস পচেই যাবে। তো গুনাহেরও একই অবস্থা, একই দশা। আপনি যতই গুনাহ করেন না কেন, গুনাহ পেছনেরটা পচে যায়, গলে যায়, মাফ হয়ে যায়। এই যে জিলহজে আল্লাহ তাআলা কত মানুষকে যে ক্ষমা করবেন। আজকের এই দিনটাতে, আজকে কত তারিখ? 4 জিলহজ, রবিবার। আপনি আজকে মাফ চাইবেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আপনার গুনাহ ধসে যাবে, পড়ে যাবে, মাফ হয়ে যাবে, মোচন হয়ে যাবে, আপনি টেরও পাবেন না। আর আপনার ন্যাক এটা স্থায়ী সম্পদ। আপনার স্বর্ণ যদি থাকে, যেটা আপনি 2015 সালে কিনেছেন বা 2005 সালে কিনেছেন, আজ থেকে 20 বছর আগে, হয়তো আপনি 1 ভরি স্বর্ণ কিনেছেন কয় টাকা? 30,000 টাকা দিয়ে কিনেছেন। আজকে সেই স্বর্ণ কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে দাম, 1,30,000, 1,40,000 টাকা দামে এসে পড়েছে। তো আপনার সওয়াবটা স্বর্ণের চাইতেও কয়েকশো কোটি গুণ বেশি বৃদ্ধি পেয়েছে। এটাই বাস্তব। আপনি 2002 সালে হয়তো কোনো একটা মসজিদে 2 টাকা দান করেছিলেন, ওই মসজিদে আপনার 2 টাকার উসিলায় মসজিদ হয়েছে, সেখানে হাজার হাজার মানুষ মুসল্লি নামাজ পড়েছে, কোরআন শিখেছে। তো 2002 সাল থেকে আজকে 2025 সাল পর্যন্ত টানা 23 বছর আপনার আমলনামায় কিন্তু সওয়াব চলেই আসছে।
তাহলে বুঝতেই পারছেন ওই মসজিদে শবে বরাতের রাত্রেও মানুষ নামাজ পড়েছে, শবে কদরের রাত্রেও মানুষ নামাজ পড়েছে। তাহলে কত লক্ষ লক্ষ বছর আমল করার সওয়াব আপনি পেয়ে গিয়েছেন এই 23 বছরে 2 টাকা দান করার বিনিময়। তো আপনার সওয়াবটা মূলত বৃদ্ধিই পাচ্ছে, আর গুনাহ এর উল্টো। সওয়াব যত তাড়াতাড়ি দ্বিগুণ হয়, গুনাহ অতটাই তাড়াতাড়ি মোচন হয়। এটা আপনি একটা খেয়াল রাখবেন, মাথায় এটা ঢুকায় রাখবেন। এই জিলহজ মাসে আপনি যত বেশি সওয়াব কামাইবেন, ঠিক তত বেশি গুনাহও মোচন করাতে পারবেন। দেখুন, আপনি হয়তো এটা জানেন বা এটা বিশ্বাস করেন যে বাজারে গিয়ে যদি কেউ একটা দোয়া পড়ে তাহলে তার 10 লক্ষ সওয়াব হয়। এটা হাদিসের একটা কথা, একটা দোয়া আছে 10 লক্ষ সওয়াব পাওয়া যায়। তো 10 লক্ষ সওয়াব আপনি পাইলেন দোয়াটা পড়ে, তাহলে আপনি যদি এই দোয়াটা পড়েন গুনাহ মাফের আশায়, তাহলে কি আপনার 10 লক্ষ গুনাহ মাফ হবে না? অবশ্যই গুনাহ মাফ হবে। আমরা আমাদের মনটা এমনভাবে সেট করেছি যে আল্লাহ তাআলার কাছে অনেক সওয়াব আছে, তিনি আমল করলেই সওয়াব দিয়ে দিবেন। কিন্তু আমরা যে গুনাহগুলো করেছি এগুলো চাইলেই যে ক্ষমা হয়ে যায়, এটা আমরা আমাদের মনে সেট করতে পারি নাই। এটা আমরা অন্তরের মধ্যে ঢুকাতে পারি না। আমরা মনে করি না আমরা তো গুনাহ করেছি, নামাজ পড়ি নাই, এই মিথ্যা বলেছি, হিংসা করেছি, জেনা করেছি, ছোটবেলা এই সেই কত খারাপ কাজ করেছি, যৌবন বয়সে বেপরদায় চলেছি, না আমার গুনাহ তো অনেক পাহাড় সম পরিমাণ, এই সেই হাবিজাবি অনেক ভাবনা ভাবি আমরা। বিশ্বাস করেন, এই ভাবনাটা শয়তান আপনাকে ভাবায়, আপনাকে দিয়ে ভাবায়। মনে রাখবেন, শয়তানের পাওয়ার অ্যাকশন ক্ষমতা অনেক বেশি। শয়তান আপনার আগে চলে, শয়তানের অনেক ক্ষমতা, ও আপনার কলবে ধোঁকা দেয়। শয়তান আপনার রগে রগে পৌঁছতে পারে। শয়তান আপনি যখন ঘুমান ওই ঘুমের ঘরে স্বপ্নেও যেতে পারে। শয়তানের এত ক্ষমতা, এত পাওয়ার, এত অ্যাকশন যে কোথাও কোথাও পাওয়া যায় বা শোনা যায় কবরে যখন আপনি যাবেন তখন এই মিস্টার শয়তান আপনাকে ছাড়বে না। ওই যে 3 প্রশ্ন করবেন, আমার রব্বুকে মান দীনুকে মান নবীকে, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি? শয়তান তখন আপনাকে উকি ঝুঁকি দিয়ে আপনাকে পেছে ফেলানোর চেষ্টা করবে। আর মরার সময় শয়তান আসে, এটা তো আপনি জানেনই। শয়তান আপনি যখন মৃত্যুর কোলে ঢলে পড়বেন, আজরাইল আপনার সামনে আসবে, তো মিস্টার ইবলিসও আপনার সামনে আসবে এবং আপনাকে এই সেই নানান প্রকার কথা বলে ধোঁকা দিবে, বলবে তুমি এটা করো, সেটা করো, আল্লাহকে অস্বীকার করে নাও, এভাবে আপনাকে ধোঁকা দেবে শয়তান। তাহলে বুঝতেই পারছেন শয়তানের পাওয়ার অ্যাকশন ক্ষমতা অনেক বেশি, অনেক বেশি শয়তানের পাওয়ার অ্যাকশন ক্ষমতা। তো এই শয়তানকে আপনি যদি একবারও হারাতে পারেন, একবারও যদি শয়তানকে আপনি পরাস্ত করতে পারেন, এটাই কিন্তু আল্লাহ তাআলা অনেক বড় চোখে দেখবেন। শয়তানকে আপনি বারবার পরাজিত করতে পারবেন না। শয়তান আপনাকে 40 বছর টানা পরাজিত করেছে, 50 বছর আপনাকে নামাজ থেকে দূরে রেখেছে, রোজা থেকে দূরে রেখেছে, নানা প্রকার ফায়সা কাজ আপনাকে দিয়ে করিয়েছে। এখন আপনি আজকের এই জিলহজ মাসের 4 তারিখ রবিবার, আজকে যদি আপনি একটু ক্ষমা চান, 2 ফোঁটা চোখের পানি ফেলেন, আর ভবিষ্যতে গুনাহ করবেন না, এই ধরনের একটা প্ল্যান প্রোগ্রাম সাজাতে পারেন, রাঙাতে পারেন, শিডিউল করতে পারেন, তাহলে কিন্তু শয়তানকে আপনি আজকের দিনটার জন্য পরাজিত করলেন এবং এটা হবে আপনার 40-50 বছরের গুনাহ মাফের কাফফারা স্বরূপ। আল্লাহ তাআলা এটাই আপনাকে বলতে চাচ্ছেন যে বান্দা, তুমি শয়তানের ধোঁকায় পড়ে 1000 বার না লক্ষ বার গুনাহ করেছো, তুমি এখন শয়তানকে পরাজিত করে শয়তানের মুখে লাথি মেরে, থুতু মেরে আমার কাছে তুমি মাপ চাও, আমি তোমাকে সব গুনাহ থেকে অব্যাহতি দেব, সব গুনাহ মাফ করব। দর্শক, বাজারে গিয়ে আজকের আপনি এই যে রবিবার, আপনি আজকে 4 জিলহজ, বাজারে গিয়ে ওই দোয়াটা পড়বেন, যেটা পড়লে 10 লক্ষ গুনাহ মাফ হয়। আর একটা কথা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি এই যে জিলহজ, মুহররম, শাওয়াল, রমজান, শবে কদর, শবে বরাত, জুমার দিন, এই যে ধর্মের বিশেষ বিশেষ সময়গুলোতে আমল করতে উৎসাহিত হন এবং আমল করে থাকেন, তাহলে আপনার পুরাতন গুনাহ নাই।
যেমন 2023 সালের গুনাহ ওগুলো পুরান গুনাহ, 2020 সালের গুনাহ, 2005 সালের গুনাহ ওগুলো পুরান গুনাহ, ওগুলো আপনার আমলনামায় নাই তো নাই, একদমই নাই। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার গুনাহ থাকতেই পারে না। আল্লাহ তাআলা গুনাহ মাফ করেন বান্দার অতি সহজে। আর আপনি যদি আমলকারী হন তাহলে তো আপনার এই রানিং গুনাহও নাই। আপনি আজকে রবিবার যে গুনাহটা করেছেন সেটাও তো আপনার আমলনামায় থাকতে পারে না। আপনি আমলকারী মানেই আপনার গুনাহ থাকে না। দেখেন একটা কথা বলি, আপনি যখন কোনো আমল করেন ওই আমলের বিপরীতে সওয়াব হয়, এবং আরেকটা বিশেষ উল্লেখযোগ্য জিনিস হলো আপনার গুনাহ মাফ হয়ে যায়। আপনার গুনাহ মাফ হয়, সওয়াব হয় একটা আমল করলে। তাই রবের কাছে আজকে জিলহজ মাসে বেশি বেশি ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। তো আমি আপনাকে যে আমলটা আজকের এই জিলহজ মাসের 4 তারিখ রবিবার আপনাকে বিশেষভাবে করতে বলবো, সেটা আমি এখন মোনাজাতে আপনাদের সাথে আমি প্র্যাকটিক্যালি শেয়ার করব। আমি দোয়াটা আপনাকে একবার শেয়ার করি, একবার ভালো করে উচ্চারণ করি, এরপরে আমি মোনাজাতে কীভাবে ক্ষমা চাইতে হয় সেটা আপনাকে দেখাবো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা হলো গুনাহ মাফের দোয়া। এই দোয়াটা পবিত্র কোরআনের দোয়া। আপনি ভাবতে পারেন হুজুর এটা নতুন কি দোয়া, এটা তো আমরা জানি। দর্শক, এটা আপনি জানেন কিন্তু মনের মধ্যে বুঝ দিতে পারেন না যে এটা স্বর্ণের চাইতে মূল্যবান একটা দোয়া। এটা অনেক পাওয়ারফুল একটা দোয়া। এটা আপনার নামাজ না পড়ার গুনাহ, রোজা না রাখার গুনাহ, মিথ্যার গুনাহ, হিংসার গুনাহ, মদ খাওয়ার গুনাহ, বিড়ি খাওয়ার গুনাহ, বোরকা না পরার গুনাহ, নাটক সিনেমা দেখার গুনাহ মাফ করতে পারে, সেটা হয়তো আপনি জানেন না। এটা আপনি স্বাভাবিক একটা দোয়া মনে করছেন, না, এটা অস্বাভাবিক। আপনার জন্মের পর থেকে আজ পর্যন্ত যত গুনাহ করেছেন সব গুনাহ মাফ হওয়ার জন্য এই দোয়াটাই যথেষ্ট। এই দোয়াটা মোনাজাতে আজকে এভাবে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আজকে জিলহজ মাসের 4 তারিখ রবিবার তোমার কাছে মাপ চাইলাম, আল্লাহ মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, জীবনে আর কোনোদিন গুনাহ করব না। আয় আল্লাহ, আমরা ভালো হওয়ার নিয়ত করলাম, যতদিন বেঁচে থাকবো তোমার হুকুম মেনে চলার চেষ্টা করব। জিলহজ মাসে রোজা রাখার তৌফিক দাও, আরাফার দিন রোজা রাখার তৌফিক দাও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দর্শক, এভাবে আপনি রব্বানা যালামনা দোয়াটা মোনাজাতে পড়বেন গুনাহ মাফের আশায়। আজকে ইনশাআল্লাহ আপনার গুনাহ মাফ হয়ে যাবে। দর্শক, আমি কিন্তু দোয়াটা আপনার কাছে শেয়ার করলাম। আপনি যদি দোয়াটা জানার পরে দোয়াটা হালকাভাবে নেন তাহলে কিন্তু এটা আপনার জন্যই ক্ষতির কারণ হবে, বা আপনি এটা লসের সম্মুখীন হবেন। দেখেন, অনেক দোয়া আছে, তবে এই দোয়ার সাথে টক্কর দেওয়ার মতো অন্য কোনো দোয়া নাই। আপনি যদি মনে করেন অমুক বইতে ওই দোয়াটা পেয়েছি ওটা বেশি কার্যকর, না, এটা হতে পারে না। কোনো বক্তার মুখে হয়তো ওই দোয়াটা অন্য কোনো দোয়ার উপস্থাপন আপনার কাছে বেশি ভালো লাগতে পারে, বা অন্য আরেকটা বই থেকে আরেকজন হুজুরের মুখ থেকে দোয়াটা শুনেছেন, ওই দোয়াটার ফজিলাত বা ওই হুজুরের মুখ থেকে সুন্দর গুছালো কথা শোনার ফলে ওই দোয়াটার প্রতি আপনার আসক্তি, প্রেম বা ভক্তি বেশি হতে পারে। তবে সব কথার মূল কথা হলো এই দোয়াটার সাথে কোনো দোয়ার তুলনা হয় না। বিশেষ করে গুনাহ মাফের আশায়, গুনাহ মাফের জন্য এই দোয়াটা বেস্ট এবং চূড়ান্ত একটা দোয়া। আদম আলাইহিস সালাম এই দোয়া পড়ে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা হাসিল করতে পেরেছিলেন। তাই যদি আসলে প্রকৃতভাবে ক্ষমা পাইতে চান, দোয়াটার বিকল্প কিন্তু নাই। পরিশেষে একটা কথা বলবো, যদি আপনি ভিডিওটা পছন্দ করে থাকেন তাহলে একটা লাইক দিবেন, কমেন্টে আমিন লিখবেন। যারা লাইক দিলেন,
কমেন্টে আমিন লিখলেন, প্রত্যেকের জন্য আমি আমার ছাত্রীদের নিয়ে দোয়া করব। আপনাদের মনে আশা পূরণের জন্য, গুনাহ মাফের জন্য, জান্নাত যাতে পান, বিপদমুক্ত যাতে জীবন গড়তে পারেন সেজন্য আমি দোয়া করব। তাই অবশ্যই একটা লাইক এবং কমেন্টে আমিন লিখে যাবেন, প্রত্যেকের কাছে অনুরোধ রইল।